আমার আল্লাহ ঘুমায় না, রেস্ট নেয় না। আল্লাহ কেন ঘুমান না, কেন রেস্ট নেন না? আল্লাহ বলে আমি যদি ঘুমাইতে যাই, মুসা নবী প্রশ্ন করে, আল্লাহ গো আপনি কেন রেস্ট নেন না, আপনি কেন ঘুমান না? পয়গম্বর মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, একটা গ্লাস হাতে নেন, একটা গ্লাস হাতে নিয়া এরকম ভাবে আপনি একটু দাঁড়ায় থাকেন, এরকম ভাবে এরকম একটা প্লেটের মধ্যে একটা গ্লাস নয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন। এরকম রাতের এক ভাগ যাইতেছে, অর্ধরাত্র চলে গেছে। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের ঘুমের তন্দ্রা আসছে, হাতেতে গ্লাসটা পুরা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা নবী গো আপনি মাত্র গ্লাসটা নিয়া মাত্র কয়েক ঘন্টা দাঁড়ায় রইলেন, আপনার ঘুমের ভাব আসছে, তন্দ্রা আসছে, হাতের তে গ্লাসটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এবার আপনি প্রশ্ন করে আপনি জবাব দেন, আমি এই বিশ্বজগৎ বানাইয়া, আসমান জমিন বানাইয়া, মানব দানব জিন জাতি মানব জাতিকে বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুম যাই, এই বিশ্বজগৎ ধ্বংস আর বরবাদ হয়ে যাবে কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া আল্লাহ ঘুমায় না, রেস্টে যায় না। আমার আল্লাহ সব সময় জাগ্রত আছেন, সব সময় সর্ব জায়গায় হাজির আছেন, নাজির আছেন, উপস্থিত আছেন। পয়গম্বর মুসা নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলে, আমি ঘুমাই না রে মুসা, যদি ঘুমাই না, আমি যদি ঘুম যাই, আমার কোন বান্দা কোন বান্দি জানি কোন বালা মুসিবতে কইরা আমারে ডাক দিবে, আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ যদি সাড়া দিতে না পারি, আমার বান্দাকে ওই বিপদ থেকে কে উদ্ধার করবে, কে বাঁচাবে? চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি পরিমাণ ভালো আমাদেরকে বাসে, কথা বুঝে আসতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনারা মানে পাঠাইছে। কেন পাঠাইছে? সূরা কাহফের শেষের দিকে আমার আল্লাহ বলেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি দুইটা সদাই নিয়ে আসার জন্য। কয়টা সদাই? জোরে কোন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা পণ্য, দুইটা সদাই আনার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। এক নাম্বার সদাই হলো, ও দোস্ত বুজুর্গ ভাইয়ারা আমার, এক নাম্বার সদাই আল্লাহ পাক বলছেন প্রথম আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু, আর দ্বিতীয় নাম্বার সদাইয়ের কথা বলছেন দ্বিতীয় নাম্বার আয়াতে। এটা বুঝবার জন্য একটা উদাহরণ দেই। আমাদের এই তাৎখানা এলাকার মধ্যে সবচেয়ে সেরা ধনী মনে করেন একজন ব্যক্তি, তার নাম হইল জমির উদ্দিন প্রধান সাহেব। উনি হলো সবচেয়ে বড় ধনী এলাকার মধ্যে। ওনার একমাত্র কন্যা সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে দেখতে আসবে ওই সিদ্ধিরগঞ্জ থেকে। এখন সিদ্ধিরগঞ্জ থেকে মেহমান আসবে, আজকে শুক্রবার দিন। তার বড় ছেলেকে 30,000 টাকা দিয়া বলতেছে, যারে বাবা নারায়ণগঞ্জ যা, দেশি গরু আনবা, দেশি খাসির গোশত আনবা, ফল ফ্রুট আনবা, এরকম মিষ্টি আনবা, তোমার বোনকে দেখার জন্য আজকে মেহমান আসবে। গোদনাই উলামা পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি, আল মারকাজুল ইসলামী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বাইতুল আমান জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতীব, উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুস্তাফা কামাল জিহাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى في آية أخرى أفحسبتم أنما خلقناكم عبثا وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين درود شريف পড়ে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত তাৎখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ আহ্বায়ক কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় বাজান সভাপতি কাবিল ইহতিরাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে
মনের সানন্দে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, দিন দরদি আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান আবেদা সালেহা কানেতা সাবেরা শাকেরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম বিশ্বজগতের প্রতিপালক মহান বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে এক বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার পবিত্র দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে আওয়াজ করে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন বলে বিদায় আসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে এই কোরআনী মাহফিল তথা বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আসলে কি আমরা আসছি না আল্লাহ পাক আনছেন? জোরে বলেন, আসছি না আনছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনছেন বলে বিদায় আসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠে? সকল প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাম ধর্মের উপরে অবিচল থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষের নিয়ামত পেয়ে যদি আমার বান্দা বান্দির শুকরগুজার হয়, শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পেয়ে যদি আমার বান্দা বান্দী শুকরগুজার হয়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ খুশি হইয়া নিয়ামত বাড়াই দেই। আর যদি আমার নিয়ামত পেয়ে যদি না শুকরগুজার হয়, আমি আল্লাহ নিয়ামত ছিনাই নেই এবং তার জন্য কঠিন ভয়াবহময় আযাবের ব্যবস্থা হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে বন্ধু বান্ধব যদি কোনো কিছু দেয়, বন্ধু বান্ধবের কত প্রশংসা করি, কোন আত্মীয় স্বজনে যদি কোনো জিনিস একটা উপহার দেয় কত পঞ্চমুখী প্রশংসা করি। দক্ষিণ পাড়ার আব্দুল গনি সৌদি আরব থেকে একটা রুমাল দিয়েছে, 4 দোকানে বলি, বাজারে বলি, বিভিন্ন জায়গার মধ্যে বলি, কিন্তু আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য অগণিত নিয়ামত দান করলো, চক্ষু দান করলো, কর্ণ দান করলো,
দুটো হাত দান করলো, দুটি পা দান করলো। যেই চক্ষু পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? রুমাল সৌদি আরবের মার্কেটে পাওয়া যায়, বাংলাদেশের বাইতুল মুকাররমে পাওয়া যায়, চক বাজার পাওয়া যায়, নারায়ণগঞ্জ পাওয়া যায়, কিন্তু দুইটা চক্ষু পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? দুটো কর্ণ পাওয়া যায় না। যেই জবান দিয়ে আপনি আমি কথা বলি, যেই জবান দিয়া মনের ভাব প্রকাশ করি গো, এই জবান পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায় না। দুইটা হাত পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায় না। দুইটা পা পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায় না, কিন্তু রুমাল তো যে কোনো মার্কেটে পাওয়া যায়। একটা মোবাইল গিফট করেছে, পঞ্চমুখী প্রশংসা। 4 দোকান থেকে শুরু করে হাট বাজারে, রাস্তাঘাটে, বিভিন্ন স্থানে পঞ্চমুখী প্রশংসা। আমার বন্ধু একটা স্মার্টফোন আমাকে দিয়েছে, কিন্তু যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকা দিয়েও কিনা যায় না এমন দামি দুইটা নয়নের মণি চক্ষু আমাকে আপনাকে দান করলো। যেই চক্ষু দিয়া এই বিশ্বভূমণ্ডল দেখতে পারি, আসমান জমিন দেখতে পারি গো, সব কিছু দেখতে পারি। এই দুই চক্ষু পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। হাত পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। পা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। রুমাল পায়া বন্ধুর পঞ্চমুখী প্রশংসা করলাম গো, মোবাইল পায়া প্রশংসা করলাম গো, চক্ষু পায়া মুনিবির প্রশংসা করলাম না, কান পায়া মুনিবির প্রশংসা করলাম না, হাত পেয়ে প্রশংসা করলাম না, পাও পেয়ে প্রশংসা করলাম না। একটা মাইক ভাড়া করলে তার এরকম অগ্রিম টাকা দেওয়া লাগে, প্রোগ্রাম শেষ হলে পূর্ণ মজুরি দেওয়া লাগে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম জবান দিয়ে দিলেন, এমন মাইক দিয়ে দিলেন, সকাল থেকে সন্ধ্যা গো, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা মাইক চলে, কিন্তু কোনো চার্জিং লাগে না, ব্যাটারি লাগে না। এমন মাইক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। একটা দিনও তো মসজিদে কোনো প্রশংসা করলাম না, একটা দিনও তো জায়নামাজে বসে প্রশংসা করলাম না। তারপরও আমার আপনার মনিবে রাগ কইরা চোখের জ্যোতি নষ্ট করে দিল না, কানের ক্ষমতা নষ্ট করে দিল না, হাতের ক্ষমতা নষ্ট করে দিল না। জোরে জোরে বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিব, আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কথায় কথা মনে হয়ে যায় জমানার পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাড়ে কিনারায় অনেকগুলা হাঁস অবস্থান করছে। হাঁসগুলি পয়গম্বর মুসা নবীর সাথে সালাম প্রদান করে বলে, ওগো পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, আমাদের পক্ষ থেকে একটা ফরিয়াদ, একটা আবেদন, একটা দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন। আল্লাহকে জিজ্ঞাসা করবেন, অনাবৃষ্টির কারণে জমির চুরচুর হয়ে ফাইটা যাচ্ছে, গাছপালা বৃক্ষ তরুলতা ফেটে সব জলে সারকার হয়ে যাচ্ছে, জীবজন্তু আমরা পশু পক্ষীরা কষ্ট পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, বৃষ্টি কবে নাজিল করবেন? জামানার পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে বিদায় হবার পূর্বে ওই আল্লাহর প্রাণী হাঁসদের আবেদনের কথা মনে পড়ে যায়। ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি আপনার দরবারে আসার পথে একদল হাঁসের বাহিনী আমার কাছে দরখাস্ত করেছে। বহুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে জমিন ফাইটা চরচর হয়ে যাচ্ছে, গাছপালা তরুলতা সব জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, জীব জন্তু পশু পাখিগুলি কষ্ট পাচ্ছে। এরকম দুধওয়ালা প্রাণীগুলির দুধ শুকায় গেছে। তারা জানতে চেয়েছে রহমতের বৃষ্টি কবে নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর গো, আপনি জানিয়ে দিয়েন 50 বছরের আগে আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। 50 বছরের আগে বৃষ্টি নাজিল করার কোনো সম্ভাবনা নাই। জামানার পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড় থেকে যখন ফিরতেছেন, ফিরার পথে ওই হাঁসগুলার বরাবর যখন আসলেন, হাঁসগুলা জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আমাদের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেছিলেন কিনা? পয়গম্বর বলে, অবশ্যই পেশ করেছি। কি বলেছি আল্লাহ? কবে বৃষ্টি নাজিল করবে গো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ বলেছে 50 বছরের আগে আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। যদিও আল্লাহ বৃষ্টি নাজিল করে 50 বছর পরে, 50 বছর আগে না। সঙ্গে সঙ্গে সমস্ত হাঁসগুলা প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে লেখে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি আল্লাহ নাজিল করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ আমাকে বলল 50 বছরের আগে বৃষ্টি নাজিল করার কোনো সম্ভাবনা নাই। কিন্তু দেখা যায় আল্লাহ তো রহমতের বৃষ্টি এখনো নাজিল করে দিলেন। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম হাঁসের পালদেরকে সম্বোধন করে প্রশ্ন করে, ও হাঁসের পালেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রহমতের বৃষ্টি অন্তত 50 বছর আগে নাজিল করার কোনো সম্ভাবনা নাই। এটা সুসংবাদ না দুঃসংবাদ? বলেন বলেন, সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ যদি হয় ইন্না লিল্লাহ পড়ার কথা ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যাকে যাকে এরকম হাঁসের দলেরা আলহামদুলিল্লাহ বলল, খুশির সংবাদে যেই দোয়া পড়তে হয় সেই দোয়া পড়ল, শুকরিয়া আদায় করল। পয়গম্বর প্রশ্ন করে, ও হাঁসের পালেরা, দুঃসংবাদ শুনি তোমরা ইন্না লিল্লাহ পড়ার কথা, সেই জায়গার মধ্যে তোমরা আলহামদুলিল্লাহ বললা, আমি তো বুঝলাম না। হাঁসের দলেরা পয়গম্বর মুসা নবীর প্রশ্নের জবাবে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 50 বছরের আগে রহমতের বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই জন্য প্রশংসা করেছি ও
পয়গম্বর, আল্লাহ যদি ইচ্ছা করতো এই কথা বলতে পারতো, ও পয়গম্বর মুসা হাঁসের পালদেরকে জানাই দিয়েন 1 লক্ষ বছর আগে বৃষ্টির সম্ভাবনা নাই, 2 লক্ষ বছর আগে বৃষ্টির সম্ভাবনা নাই, 3 লক্ষ বছর আগে বৃষ্টির সম্ভাবনা নাই, 5 লক্ষ বছর আগে বৃষ্টির সম্ভাবনা নাই। ও জামানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে পারতেন, কেউ নিষেধ করতে পারতো না, কেউ বাধা দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন যে 1 লক্ষ বছরের কথা বললেন না, 2 লক্ষ বছরের কথা বললেন না, 3 লক্ষ বছরের কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের আগে বৃষ্টি দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, সম্ভাবনা নাই। কিন্তু এই কথার দ্বারা আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক 50 বছরের পরে হয়তো রহমতের বৃষ্টি নাজিল করবেন। 1 লক্ষ বছর যদি বলতো কেউ বাধা দেওয়া নাই, 2 লক্ষ বছর যদি বলতো কেউ নিষেধ করিয়া নাই, 3 লক্ষ বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে এই ঘোষণা যদি দিত, কেউ বাধা দেওয়ার মতো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বছর না বইলা, 2 লক্ষ বছর না বইলা, 3 লক্ষ বছর না বইলা, 5 লক্ষ বছর না বইলা 50 বছরের কথা বলেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ যে 1 লক্ষ বছর বলে নাই, আল্লাহ যে 2 লক্ষ বছর বলে নাই, আল্লাহ যে 3 লক্ষ বছর বলে নাই, আল্লাহ যে 5 লক্ষ বছর বলে নাই, আল্লাহ কমই বলছে 50 বছর পরে রহমতের বৃষ্টি নাজিল করবে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, শুকরিয়া আদায় করছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝেননি আপনারা? মনোযোগ আসেনি? পয়গম্বর গো, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এদিকে পয়গম্বর মুসা নবী দিলে দিলে বলে, আল্লাহ তুমি না আমাকে বলেছো 50 বছরের আগে রহমতের বৃষ্টি দেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু কি ঘটনা ঘটে গেল? এই মাত্র তুমি রহমতের বৃষ্টি দিয়া দিলা, একদিনও তো অতিবাহিত হয় নাই, 1 সপ্তাহ হয় নাই, 1 মাস হয় নাই, 1 বছর হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমাই গেলেন নি? পয়গম্বর মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, প্রভু গো তুমি না বলেছো 50 বছরের আগে অন্তত বৃষ্টি, রহমতের বৃষ্টি নাজিল করার আমার চিন্তা ভাবনা নাই, জানিয়ে দিয়েন, বলে দিয়েন। যদিও বৃষ্টি নাজিল করি কত বছর পরে? জোরে কম কত? জোরে বলেন কত? 50 বছর পরে। কিন্তু আপনি দিয়ে এখনই বৃষ্টি নাজিল করে দিলেন। আমি তো হাঁসের পালদেরকে জানাই দিছি, আমার আল্লাহ জানাই দিছে 50 বছরের আগে রহমতের বৃষ্টি দেওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমি তাদের কাছে তো বেলাগাম হয়ে গেলাম। কথা বলি ঠিক না বেটি? আমি তো কেমন হয়ে গেলাম? আমি বললাম কি আর ঘটনা ঘটাইলা কি? কথা কয় না। আমার আল্লাহ ডাকতে বলে, দুস্থ গো, ও পয়গম্বর মুসা, আমি বলেছিলাম, ঠিকই বলেছিলাম 50 বছরের আগে রহমতের বৃষ্টি দেওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিকই বলেছিলাম। কিন্তু এই দুঃসংবাদ শুনেও আমার প্রাণীরা, আমার সৃষ্টিজীবেরা, আমার মাখলুকেরা আমি মুনিবের প্রশংসা করেছে, আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর গুণগান গেয়েছে। আমি আল্লাহর প্রশংসা করার কারণে, আমি আল্লাহর গুণগান গাওয়ার কারণে, আমি আল্লাহর তারিফ করার কারণে আমার রহমতের দরিয়া জোশ মেরেছে। আমি আর সইতে পারি নাই। আমি তাদের প্রশংসা শুনে খুশি হইয়া, আমি আল্লাহ রাজি হইয়া 50 বছরের পরে যেটা দিতাম, এটা তাৎক্ষণিক আমি রহমতের বৃষ্টি নাজিল করে দিতে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকল প্রশংসা কার? জোরে বলেন কার? যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমাদের নেয়ামত বাড়িয়ে দিবে, আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তা আল্লাহ পাক এই মাহফিলে আমরা আসছি না আল্লাহ পাক আনছি?
জোরে বলেন আসছে না আনছে? তাইলে যদি আনে, যে আনছে তিনি কে? জোরে বলেন কে? তিনি আমাদের মুনিব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা কয় না? আল্লাহ আমাদের আশিক, আমরাও আল্লাহর আশিক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করে বানাইছে। যেই সন্তান তার বাবা চিনে না, সেই সন্তান সন্তানের যোগ্য রাখে না। কথা কয় না? যেই সন্তান তার মা চিনে না, ওই সন্তান সন্তান হওয়ার যোগ্য না। যেই গোলাম তার মুনিব চিনে না, ওই গোলাম গোলাম হওয়ার যোগ্য রাখে না। কথা কয় না? আমরা তার গোলাম, তিনি আমাদের মুনিব। কথা কন ঠিক না বেঠিক? তিনি আমাদের মাওলা, আমরা তার গোলাম, আমরা তার দাস দাসী। তিনি আমাদের মুনিব, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে বানাইছে কে? কথা বলতেছিলাম, একটা রুমাল দিয়েছে দক্ষিণ পাড়ার আব্দুল গনি। ও রুমাল পাইয়া প্রশংসা করি, বন্ধুকে দেখাই, এরকম বড় ভাইকে দেখাই, চাচাকে দেখাই, জ্যাঠাকে দেখাই। কিন্তু যেই মাওলায়, যেই মুনিবে চক্ষু দান করলো, হাত দুইটা দান করলো, পাও দুইটা দান করলো, জবান দান করলো, জিহ্বা দান করলো, এমন একটা মেশিন দান করলো, জিহ্বাটা লাগাইলে রিপোর্ট দিয়া দেয়। পপুলারে যান, পপুলারে যান, 1800 টাকা দেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট দিব না। আমার আপনার মুনিবে এমন এক যন্ত্র দিয়েছে, যন্ত্রের সাথে টাচটা লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যন্ত্রটা আপনার সাথে আমার সাথে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টাচ লাগাইলেই বলে দেয় টক না মিষ্টি। কথা কয় না? টাচ করলেই বলে দেয় এরকম, এটা এরকম বাবা সুস্বাদু না বেমজা, মজা না বেমজা। টাচটা লাগাইলেই বলে দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? এটা কি লবণাক্ত না লবণহীন? টাচ দিলেই বলে দেয়। রুমাল পাইয়া পঞ্চমুখী প্রশংসা, এমন মেশিন পাইয়া প্রশংসা করলাম না, এমন মানিক পাইয়া প্রশংসা করলাম না, যেই মানিক দেয়া এই বিশ্বমণ্ডল দেখতে পারি, আকাশ বাতাস দেখতে পারি, কালো কালো সুন্দর সুন্দর দেখতে পারি, রাস্তাঘাট দেখতে পারি, উঁচা নাচা দেখতে পারি, গর্ত অগর্ত দেখতে পারি, ডাইনে বামে দেখতে পারি, সব কিছু দেখতে পারি, আব্বা আম্মাকে দেখতে পারি, সব কিছু দেখতে পারি, আল্লাহর নেয়ামত দেখতে পারি। এমন বড় মানিক চাও আল্লাহ আপনাকে আমাকে দান করলো, একদিনও তো প্রশংসা করলাম না। কথা কয় না? জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ কেমন ভালোবাসলে আমার আপনার এই 3.5 বডির মধ্যে যেখানে যা দরকার সেটাই দিল। চক্ষু দুইটা মাওলা ইচ্ছা করলে পিছন দিয়া ফিট করে দিতে পারতো কি পারতো না? জোরে বলেন পারতো কি পারতো না? চক্ষু দুইটা যদি পিছন দিয়া ফিট করে দিতেন কেমন বিশ্রী দেখা যাইতো। হাত দুইটা যদি বুকের মধ্যে একটা হাত লাগাই দিত আর পৃষ্ঠের মধ্যে আর একটা হাত ফিট করে দিত কেমন বিশ্রী দেখা যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কান যদি একটা মাথার উপরে লাগাইতো আর একটা কান যদি পিঠের মধ্যে ফিট করে দিত কেমন বিশ্রী দেখা যাইত। আমার আল্লাহ যেই জায়গায় চোখ দুটা দিলে আমার বান্দারে সুন্দর দেখা যাবে, যেই জায়গায় কর্ণ দুটা ফিটিং করলে আমার বান্দা বান্দিরে সুন্দর দেখা যাবে, যেই জায়গার মধ্যে হাত দুটা ফিটিং করলে আমার বান্দা বান্দিরে সুন্দর দেখা যাবে, যেই জায়গায় পাও দুটা ফিটিং করলে আমার বান্দা বান্দিরে সুন্দর দেখা যাবে। ওইভাবেই আমার আপনার মাওলায় ফিট কইরা সুন্দর করে বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআনে কারিমে 30 পারার মধ্যে সূরা 3 বলেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর করে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলো। কিন্তু জমিনের মধ্যে পাঠাইয়া আমার আল্লাহ আরাম করতে যায় না, ঘুমাইতে যায় না, খানা খাইতে যায় না, রেস্ট নিতে যায় না। দুনিয়ার জমিনে পাঠাইয়া আপনাকে আমাকে আদর করে মহাব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইয়া
আমার আল্লাহ সব সময় বান্দার দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ। জমিরুদ্দিন সাহেবের বড় ছেলে 30,000 টাকা পকেটে নিয়ে নারায়ণগঞ্জে গেছে কালীর বাজার বাজার করার জন্য। গাড়ির থেকে নাইমা দেখে কি রাস্তার পাশে হাজার হাজার মানুষ গ্রাও দিয়ে দাঁড়াই রয়েছে। এত মানুষকে হেও গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ওখানে সাপের খেলা চলে। কোন খেলা? কথা বলেন, কোন খেলা? অসুবিধা হইতেছে? দেখে সাপুরিয়া বাক্স থেকে একটা সাপ বের করে বলে, সম্মানিত উপস্থিতিরা, এই যে দেখেন এটা সাপ, এটার নাম হলো দুধরাজ সাপ। সে গভীর রজনীতে গরুর পালে ডুইকা দুধওয়ালা গাভীর স্তন থেকে দুধ চোষণ করে খায়, তার নাম দুধরাজ সাপ রাখলাম। আরেকটা বাক্স হাতে নিয়ে আরেকটা সাপ বের করে, সম্মানিত উপস্থিতিরা, এই সাপের নাম হলো কালো সাপ, দাঁড়াই সাপ, পানো সাপ। এটা যদি মানুষকে ধ্বংস করে সেই মানুষ বাঁচে না, রাখলাম। আরেকটা বাক্স তিনি বলে, সম্মানিত উপস্থিতিরা, এটা হলো এরকম সুতানালি সাপ, এটা এরকম বিভিন্ন গাছে উড়ে বেড়ায়, রাখলাম। এমন করে করে প্রায় 24টা সাপ দেখাইলো। 24টা বাক্স থেকে 24টা সাপ দেখায়া এবার বাক্সের ভিতরে রাইখা এবার সাপুরিয়া ঘোষণা দেয়, সম্মানিত উপস্থিতিরা, এই যে 24টা সাপ আমি এক এক আপনাদেরকে দেখালাম, কিন্তু এগুলো আমাকে খাবার দেওয়া লাগে, খাবার খাওয়ানো লাগে। আপনারা উপস্থিত যারা আছেন, আপনাদের কাছে আমার একটা আবেদন, এই সাপগুলাকে খাবারের জন্য যে যা পারেন দেন। কেউ 1000 টাকা দিল, কেউ 500 টাকা দিল। ওই যে জমিরুদ্দিন প্রধান সাহেবের ছেলে, সেও পকেট থেকে 1000 টাকার নোট একটা বের করে দিয়ে দিল। এবার খেলার ভাট ভেঙে গেল। গড়ির দিকে নজর করে দেখে বেলা বাজে 12টা। এবার তার কলিজার মধ্যে পিন পিন করে কামড় দিয়েছে। হারে, আমার আব্বা পাঠাইছে নারায়ণগঞ্জ কালীর বাজার বাজার করার জন্য, সেরা গরু, সেরা খাসি, সেরা মাছ, সেরা দুধ, এরকম ফল ফ্রুট। আমার বোনকে দেখতে মেহমান আসবে সিদ্ধিরগঞ্জ থেকে, কিন্তু আমি বাজার করতে আইসা আমি এখন দেখি এই কালীর বাজার কোন খেলা চলে, কোন খেলা? আব্বাই পাঠাইছে বাজার করতে, বাজারে গিয়ে দেখে কোন খেলা চলে? সাপের খেলা চলে। সাপের খেলা দেখতে গিয়া বাজার হারাইছে। দৌড়াইয়া বাজারের গলির ভিতরে ঢুইকা দেখে গরুর গোশত নাই বাবা, খাসির গোশত নাই বাবা, মাছ পট্টি যায় দেখে মাছ নাই, দুধ পট্টি যায় দেখে দুধ নাই। মুদি দোকানে যায় দেখে শাটার বন্ধ করে দোকানে তালা মারতেছে, কারণ আজকে জুমার দিন, গুরুত্বপূর্ণ দিন। 3 জুমা যদি একাধারে কেউ না পড়ে, আল্লাহর রাসূল বলে, যে ব্যক্তি একাধারে 3 জুমা তরক করলো, কাজা করলো, কুতিবা লাহু ফিল মুনাফিকিন, তার নাম মুনাফিকের লিস্টে লেখা হয়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কয় জুমা একাধারে না পড়লে? জোরে বলেন, কয় জুমা? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 3 জুমা তরক করবে, 3 জুমা বর্জন করবে একাধারে, তার নাম মুনাফিকের খাতায় উঠানো হবে। এখন এই জন্য মুদি দোকানদার তাড়াতাড়ি শাটার বন্ধ করছে, জুমার নামাজ পড়তে যাবে। ফলের দোকানে গেছে ফল কিনতে, দেখে তেরপাল দিয়া ঢেকে ফেলছে, রশি দিয়া দোকানে এরকম ভাবে তেরপাল বাঁধতেছে। বলে, ভাই আমার কিছু ফল দেওয়া যাবে না? দোকান ব্লক করে ফেলেছি, জুমার নামাজ পড়তে হবে। এবার ডাক দিয়ে বলে, হায় হায় হায়, আমার আব্বা পাঠাইছে বাজার করতে, আমি আইসা দেখি সাপের খেলা চলে। আমার আব্বার কাছে কি জবাব দিব? কথা বলেন ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দীরা, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি কয়টা পণ্য নেওয়ার জন্য? বলেন বলেন, কয়টা? জোরে বলেন, কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার আল্লাহ 2টা পণ্য নেওয়ার জন্য দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে। 1 নাম্বার পণ্য হলো ইন্নাল্লাযীনা আমানু, শিরিক মুক্ত খাঁটি ঈমান। শিরিক মুক্ত, জোরে কোন? শিরিক মুক্ত খাঁটি ঈমান।
ইমানের আলোচনা করতে গেলে তো আবার 2 ঘন্টা যাইব গা, সময় তো নাই। কথা বোঝেন না? আমগো দেশে তো ইমানদারের অভাব নাই, কথা কয় না। আমরা গুনাহগার গো বাবা, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো বাবা, আমরা গুনাহগার, মাফ করিয়া দেও গো বাবা, মাফ করিয়া দেও। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি এই ধরনের লোক? আসেনি? ইমান আছে না গেছে গা? গুনাহ মাফ করার মালিক কি কোনো বাবা? গুনাহ মাফ করতে পারবো আল্লাহ ছাড়া কেউ? কথা কন না কা? গুনাহ মাফ করার একক ক্ষমতা কার? কপাল পোড়া বলা দরকার ছিল, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, মাফ করিয়া দেও গো আল্লাহ, মাফ করিয়া দাও। কথা কয় না? জোরে কোন ঠিক না বেবি? আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার আল্লাহ বলে 1 নাম্বার পণ্য হইল শিরিক মুক্ত খাঁটি ঈমান, 2 নাম্বার এর পণ্য হইল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বিদআত মুক্ত খাঁটি নেক আমল। 2 নাম্বার পণ্য হইল বিদআত মুক্ত নেক আমল, নবীর সুন্নাত তরিকা আমল করা। এই 2টা সবাই নেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কিন্তু আমরাও দুনিয়াতে আইসা দেখি জমিরউদ্দিন সাহেবের ছেলে কালীর বাজার নারায়ণগঞ্জ গিয়া দেখে কোন খেলা চলে? জোরে কোন খেলা? আল্লাহ পাক আমাদের দুনিয়ার বাজারে পাঠাইছে 2টা পণ্য নেওয়ার জন্য। 1 নাম্বার পণ্য হইল শিরিক মুক্ত খাঁটি ঈমান, আর 2 নাম্বার পণ্য হইল বিদআত মুক্ত খাঁটি নেক আমল। কিন্তু এই 2 পণ্য নেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। কিন্তু আমরা দুনিয়ার বাজারে আইসা দেখি মোবাইল খেলা চলে। কোন খেলা চলে? নামাজ পড়তে আইসা শান্তি পাওয়া যায় না, ডং 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 বাজে। কথা কয় না? মোবাইল যদি সাইলেন্ট করে গের গের করে ওই রানের সাথে চামড়ার সাথে যাতে, আর কতক্ষণে সালাম ফিরাইয়া সাপে। কথা কয় না? কতক্ষণে সালাম ফিরে মোবাইলটারে বাটনে চাপ দিব, রিসিভ করব, তাহলে নামাজটাও পড়তে দেয় না, আল্লাহর বন্দেগীটাও করতে দেয় না। কথা কোন ঠিক না বেডি? ও দোস্ত বুজুর্গ ভাইরা আমার, খুব মনোযোগ। ওই জমিরউদ্দিন সাহেবের ছেলে নারায়ণগঞ্জ গিয়া সাপের খেলা দেখতে গিয়া বাজার হারাইছে। আমরাও দুনিয়ার জমিনে মোবাইল খেলা দেখতে গিয়া ওই 2 জিনিস হারাইতেছি। কথা কয় না? জোরে কোন ঠিক না বেডি? ও বন্ধুরা, আমার সামনে যাওয়ার আমার টাইম নাই, আমার গুরুত্বপূর্ণ কথারও সামনে রয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মোহাব্বত করে বানাইছে। আমরা আল্লাহর আশেক। জোরে কোন ঠিক না বেশি? কার আশেক? আমরা আল্লাহর আশেক। আল্লাহ আমগো আশেক। আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ পান করে না, আল্লাহ রেস্ট নেয় না, সর্বসময় সর্বদা আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে নিরাপত্তা দিয়ে রাখে। যদি আল্লাহ হেফাজত না করতো গো, যদি আল্লাহ আমাদেরকে নিরাপত্তা না দিত গো, রাত্রে ঘুম যাই নাকে ছিদ্রি দিয়া সেলা পোকা ডুইকা আমাদেরকে মারতে পারতো না। রাত্রে ঘুম যাই গো, কানের ছিদ্রি দিয়া সেলা পোকা ডুইকা আমাদেরকে মেরে ফেলতে পারতো কি পারতো না? আমার আল্লাহ 2 কানের ছিদ্রি 2 অগ্রভাগে 2টা ফেরেশতা বসায় রাখছে। 2 নাকের ছিদ্রির অগ্রভাগে 2টা ফেরেশতারে বসায় রাখছে। মুখের অগ্রভাগে আমার আল্লাহ ফেরেশতা বসায় রাখছে। দায়িত্ব দিছে, এ কানের ফেরেশতা, আমার বান্দার আমি ঘুমাইবো, তুই বৈশা বৈশা আমার বান্দারে পাহারাদারি করবি। কানে দিয়া বিষাক্ত কোন পোকা যাতে ঢুইকা আমার বান্দার ঘুম নষ্ট করতে না পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নাকের 2 অগ্রভাগের ছিদ্রের মধ্যে 2 ফেরেশতা বসায়া আমার আল্লাহ ফেরেশতা দিয়া পাহারাদারি করে। মুখের ভিতর দিয়া যাতে কোনো এরকম কোনো প্রাণী ঢুইকা ক্ষতি করতে না পারে, এখনো ফেরেশতা বসায় রাখছে। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে। আল্লাহ কি পরিমাণ আমাদের আশেক। আল্লাহ খায় না, ঘুমায় না, রেস্ট নেয় না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যেমন আমাদের আশেক, আমরাও আল্লাহর আশেক। লাইলি বলে মজনুর আশেক, মজনু লাইলির আশেক। কথা কয় না? জোরে কোন ঠিক না বেটি?
এখন লাইলির জন্য মজনু পাগল, মজনুর জন্য লাইলি পাগল। এই জন্য লাইলির বাপ মায় লাইলির বাসার মধ্যে আটকাই দিছে, মেয়ে মানুষ আটকাই দিছে, বাইরে যাইতে দেয় না। আর মজনু যেহেতু পুরুষ, তারে আটকানো যায় না, কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? মজনু পুরুষ আটকানো যায় না। লাইলি যেহেতু মহিলা, নারী, মেয়ে, তারে বাপ মা আটকাই দিছে। এখন লাইলির সাথে মজনু দেখা করার কোনো সাক্ষাৎ নাই, সাক্ষাৎ করার ব্যবস্থা নাই, দেখা সাক্ষাতের কোনো উপায় নাই। লাইলি আশেক মজনুর, মজনুর আশেক লাইলির। কিন্তু মজনু জঙ্গলে চলে গেছে, লাইলির আশেকে আশেক হয়ে গেছে জঙ্গলে। জঙ্গলের ভিতর থেকে বের হইছে। একদিন লাইলি ডাকতে, আব্বা, আম্মা গো, ও আম্মা, তুমি ফকির মিসকিনদের ভিক্ষা দাও। আমার না ফকির মিসকিনদেরকে ভিক্ষা দিতে মন চায়। লাইলির মায় কয়, অসুবিধা কি, তুই মিসকিনদেরকে ভিক্ষা দিবি দিয়ে। লাইলি ভিক্ষা দেওয়ার সুযোগ পাইয়া এবার মিসকিনদেরকে ভিক্ষা দেয়, ভিক্ষুকদেরকে ভিক্ষা দেয়। কে দেয়? জোরে কোন কে দেয়? লাইলি। মজনু একদিন জঙ্গল থেকে বাইর হইছে, ভিক্ষুকদের সাথে দেখা। এক ভিক্ষুক কয়, কিরে মজনু, জঙ্গলের ভিতরে কি করস? জঙ্গল থেকে বাইর হইলি? আমি জঙ্গলে অবস্থান করতেছি, এখন ভালো লাগে না, শান্তি লাগে না। আল্লাহর আশিক যারা, আল্লাহর পাগল যে, মসজিদে আজান হয়ে গেলে তার কাছে ভালো লাগে না, কথা কয় না। আল্লাহর আশিক যে, আল্লাহর প্রেমিক যে, রমজান মাস আসলে 1 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 50 লক্ষ নয়, 1 কোটি নয়, 50 কোটি টাকাও যদি দেয় রে, একটা রোজা ভাঙতে রাজি হবে না, কথা কয় না। আল্লাহর আশিক যে, সে আজান হয়ে গেলে 4 দোকানে থাকতে পারে না। আল্লাহর আশিক যে, আজান হয়ে গেলে এরকম বাংলা ঘরে লুড্ডু খেলায় থাকতে পারে না, ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত থাকতে পারে না, মোবাইল নিয়ে এরকম ভাবে টর্চারিং করতে পারে না, মোবাইল নিয়ে গাড়াগাড়ি করতে পারে না। জোরে কোন ঠিক না বেডি? মজনু কয়, ভালো লাগে না, জঙ্গলের মধ্যে বিচরণ করি, ঘোরাঘুরি করি। কো ভিক্ষুক ভাই, কোন লেটেস্ট খবর আসেনি? কয়েকটা খবর আছে। কয় কি? আমগো না এখন লাইলি আমগো ভিক্ষা দেয়। সুবহানাল্লাহ কয় না? একটা লেটেস্ট খবর আছে। বলে কি? এখন না আমরা ভিক্ষা করতে গেলে লাইলি আমগো ভিক্ষা দেয়। এবার মজনু বুঝে ফেলছে, লাইলি আমার আশিক, লাইলির সাথে দেখা করতে পারি না, আমি লাইলির সাথে সাক্ষাৎ করতে পারি না, লাইলিরও আসতে দেয় না, মা বাবা আটকে দিয়েছে। কিন্তু বুঝে ফেলছি, আমার বুঝে আইসা গেছে গা, আমার লাইলি আমার সাথে দেখা করার জন্য, আমার লাইলি ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়ার রাস্তা বাহির করছে, কথা কয় না। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, মজনু বুঝে ফেলছে গো, আমার লাইলি আমার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়ার রাস্তা বাহির করছে। তাইলে আমার এখন ভিক্ষুকের দলে ভর্তি হওয়া লাগবো। আমার আল্লাহ রব্বুল আলামিনও বান্দা বান্দিরে মাফ করার জন্য, বান্দা বান্দিরে এরকম ভাবে জান্নাতি মানুষ বানাইবার জন্য, জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ এরকম ওই 7তম আসমান ভেদ করিয়া দুনিয়ার প্রথম আসমানে রাত 12টার পরে শেষ রাত্রে আসে আমাদেরকে দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। লাইলি মজনুর সাথে সাক্ষাৎ করার জন্য ভিক্ষা দেওয়ার রাস্তা বাহির করছে। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য দুনিয়ার প্রথম আসমানে আসে। জোরে কোন ঠিক না বেডি?
এবার মজনু এরকম ভিক্ষুকদের কাতারে দাঁড়ায় গেছে। এখন কয় আল্লাহ, ভিক্ষুকদের কাতারে দাঁড়ায় গেলাম, আমি যাতে ধরা না পড়ি। এবার লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, একজন একজন করে যায় আর এরকম ভাবে লাইলি ভিক্ষা দেয়, একজন একজন করে সামনে যায়, লাইলি ভিক্ষা দেয়। ভিক্ষা এরকম ভাবে লইয়া মজনু গেছে, মজনুকেও ভিক্ষা দিয়েছে। এবার মজনু আবার নতুন করে ওই 100 জনের পরে আবার সিরিয়ালে দাঁড়াইছে। জোরে বলো ঠিক না বেটি? মজনুর উদ্দেশ্য হলো লাইলিরে দেখবো। মজনু লাইলির আশেক, ইমানদার বান্দা বান্দু আল্লাহর আশেক কথা কয় না। আজান হয়ে গেলে পাগল হয়ে যায়, তার কাছে ভালো লাগে না। মসজিদে না গেলে তার কাছে শান্তি লাগে না, সিজদা না দিলে শান্তি লাগে না, নামাজ না পড়লে শান্তি লাগে না। এগুলো হইলো আল্লাহ পাকের আশেক বান্দা বান্দি। কথা কোন ঠিক না বেঠি? ও দোস্ত বুজুর্গ ভাইরা আমার, আমরা আল্লাহর আশেক, আল্লাহ আমগো আশেক, লাইলি আশেক, মজনু আশেক। এই বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার এই ঘটনার পরে লাইলিকে আবার এরকম ভাবে আটকাই দিছে। এখন বন্ধুরা আমার, ভাইরা আমার, লাইলির পাগল মজনু, মজনুর পাগল লাইলি। ওই মজনু এরকম ঘোরাগাড়ি করে, লাইলি খোঁজ পাইয়া যায় না। এবার লাইলির খাঁটি গাভী আছে, খাঁটি গাভীর দুধ তার খাদেম রে দিয়া একটা পেলা দিয়া পাঠাইছে। ও খাদেম যা, এরকম এখান থেকে 1 কুলি যাবি, 1 কুলি যাওয়ার পরে দেখবি তাল গাছের নিচে, বট গাছের নিচে আমার মজনু অবস্থান করতেছে। দেখবি পাগল বেশ আউলা কেসে একটা যুবক, এরে আমার এই খাঁটি দুধের পেলা তারে দিয়া দুধ পান করে আসবি। এখন দুধ নিয়ে গেছে, লাইলি পক্ষের দুধ মজনু গ্রহণ করছে। গ্রহণ করার পরে এখন কিছু লোকে জানতে পারছে লাইলি তার গাভীর খাঁটি দুধ পাড়ায় মজনুর জন্য। এখন নকল মজনু কিছু সাহায্যা এখন ওই মজনুর একটু আগে এক গাছের নিচে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এখন ওই মজনুর জন্য লাইলি দুধ পাড়াইছে। পাড়ানোর পরে প্রথম যখন গেছে, আপনি কি মজনু? নিকা হ, আমি তো মজনু। মজনু যদি আপনি হন, লাইলি দুধ পাড়াইছে, তো দুধ রাইখা দিছে। 1 দিন 2 দিন 3 দিন দুধ রাখছে। রাখার পরে লাইলি জিজ্ঞাসা করে, কিরে খাদেম, আমার মজনু যে দুধ দিয়ে আসো কিছু বলে বলেনি? না আবার কিছু বলে না, দুধের রাইখা বান্ডটা খালি করে দেয়, আমি চলে আসি। কিছুই বলে না, কোনা কিছু বলে না। আসলে দুধ কিন্তু আসল মজনুর কাছে পৌঁছে না। কার কাছে পৌঁছে? নকল বাটপার সিটারের কাছে পৌঁছে। কথা কয় না। 3 দিন পরে লাইলি ঘোষণা দিছে, খাদেম রে, আজকে দুধ না, আজকে এই পেয়ালাটা লইয়া যাবে, ছুরি লইয়া যাবি। বলে কেন? আমার মজনুরি বলবি লাইলি পেলা দিছে আপনার আর ছুরি দিছে। কয় কেন? বলে আপনার রক্ত চাইছে, রক্ত, এই ছুরি দিয়ে আপনার দেহ কাইটা এই পেলার মধ্যে রক্ত দিতে বলছে। যা, এখন ছুরি আর পেলা লইয়া যখন গেছে, এখন ওই যে নকল মজনু বাটপার, কিরে দুধ আনছো? 5 গা দুধ না। 5 গা কি? 5 গা আইতলা বাঁশ। কথা কয় বাঁশ কি? কই ফেলা আর ছুরি। কি লেগা? কই ছুরি দিয়ে আপনার অঙ্গ কাইটা, গোস্ত কাইটা মজনু লাইলি বলছে রক্ত দিতে। রক্ত? তাই নাকি? হ। আসলে আমরা তো রক্ত দেই না মজনু না, আমরা হলাম দুধ খাই না মজনু। আমরা তো নামাজ পড়ি না, আমরা তো রোজা রাখি না, আমরা তো হজ করি না, আমরা তো দান করি না, আমরা হলাম সুবিধাবাদী। একটা ফলা ইটালি গেছে খুশি, আর একটা লন্ডন গেছে খুশি, এরকম 2টা মার্কেট কিনছি খুশি, এরকম খালি নিয়ামত পেলে খুশি, ইবাদতের মধ্যে নাই। এমন প্রমাণ করা আছে না নাই? কথা কয় না। তাহলে আল্লাহটা পাইলে খুশি। আল্লাহ যদি কখনো বালা মুসিবত দেয়, তা আল্লাহর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেয়। কথা কয় আল্লাহ আর করে দেখে না, খালি আমগই যাতে এমন আসেনি কপাল করা বাংলাদেশে। কথা কয় না। এখন যখন কয়ে দিছে, কয় না, আসলে আমরা তো দুধ খাওয়াই না, আমরা তো রক্ত দই না, তুই আরো আধা কিলো যাওয়ার পরে দেখবি একটা বট গাছের নিচে এই পাগল বেশে আউলে যুবক আছে, হ্যাঁ হইলো আসল মজনু, হ্যাঁ রক্ত দই না, হ্যার কাছে যায় ফেলাটা দিবি। তখন খাদেমে যায় আর গালি দেয়, বাটফারের ঘরে বাটফার, সিটারের ঘরে সিটার। তা আমনগো আমাগুলো ডাইনি ভাবে ফেরেশতা আসেনি। কথা কোন আসেনি? ডান দিকের ফেরেশতা নেক লেখে, বাম দিকের ফেরেশতা গুনাহ লেখে। কথা কয় না। তা আল্লাহর নিয়ামতই খাই, কিন্তু ইবাদত বন্দেগী করি না, তাহলে ফেরেশতারা খুশি হইব না বেজার হইব?
বলে আমার আল্লাহটা খায় কিন্তু করে না, আল্লাহর বন্দেগী করে না। এখন বাটপারের ঘরে বাটপার, সিটারের ঘরে সিটার, আমার মুনিবের দুধ খায় কিন্তু আজকে রক্ত চেয়েছে দেয় না। যাইতে যেতে এককালে যখন গেছে আসল মজনুরে পাইছে, কামনি মজনুনি কি লেগা, এই সুরিয়ার ফেলা দিছে লাই দিয়ে, কি লেগে দিছে, কামনের গোস্ত কেটে রক্ত দিতে বলছে। তাই নাকি? কোত্থেকে কাইটা দিতে বলছে, কইটা বলে নাই। এখন মজনু ছুরিটা লইয়া বুকে কাটছে, ডাইনাতে কাটছে, বামে কাটছে, বিভিন্ন জায়গায় কাইটা রক্ত দিয়ে দিছে। কেন? আমার লাইলি তো কোন জায়গা থেকে রক্ত দিছে এটা চিহ্নিত করে বলে নাই, যেন সব জায়গা থেকে দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হইল প্রকৃত আশেক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আশেক, আমরাও আল্লাহর আশেক। আল্লাহ আমাদের কাছে কিছু চায় কি চায় না? কথা বলেন। লাইলি মজনু থেকে রক্ত চাইছে, আল্লাহ আমাদের কাছে কিছু চায় কি চায় না? আল্লাহ আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে রাখছে। আল্লাহও চায় ফজর নামাজে গিয়ে সিজদা দে, জোহরে গিয়ে সিজদা দে, আসরে দে, মাগরিবে দে, এশায় দে, জুমায় দে, রমজানের রোজা রেখে আমার ইবাদত দে। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে দুইটা পণ্য নেওয়ার জন্য। একটা হলো এরকম ভাবে শিরিক মুক্ত খাঁটি ঈমান, আর দ্বিতীয় নাম্বার হলো বিদআত মুক্ত নেক আমল। এই দুই সদাই নিয়ে যদি আমরা যাইতে পারি, আল্লাহ কি দিবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলে এই দুই সদাই নিয়ে যদি কাপড় পরে কবরে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে চান। কে কে চান? হাত উঠান। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নামাজ পইরা না পইরা? এই ইবাদত কইরা না কইরা? নবীর সুন্নত রাইখা না রাইখা? বিবি পর্দা কইরা না কইরা? হালাল খাইয়া না খাইয়া? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আজ থেকে আল্লাহ যতদিন হায়াত দিয়ে রাখবে, আমরা আল্লাহর আশেক, আল্লাহর হুকুম নামাজে বক্ত ছাড়বো না। রাজি আছেন না? সামনে রোজা আসতেছে, রোজা একটু ছাড়বো না। পরিবারের মধ্যে একজনের বেরোজাদার রাখবো না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।